গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিউ ইয়র্ক সিটি বর্তমানে একটি জটিল আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এমন সতর্কবার্তা উঠে এসেছে মার্কিন রাজনীতিক এবং নীতি নির্ধারকের বক্তব্যে। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য খোরাম মামদানি সাম্প্রতিক আলোচনায় বলেছেন, শহরটি প্রায় $12.6 বিলিয়ন বাজেট ঘাটতির মধ্যে রয়েছে, যা আগামী দিনে নগর ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। মামদানি জানান, এই ঘাটতি মোকাবেলায় শুধুমাত্র ব্যয় কমানো যথেষ্ট নয়, তার মতে নিউ ইয়র্ক সিটির সবচেয়ে ধনী বাসিন্দা এবং লাভজনক কর্পোরেশনগুলোর উপর কর কাঠামো নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। তিনি মনে করেন, আর্থিক ভারসাম্য বজায় রাখতে হলে কর ব্যবস্থায় ন্যায্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী নিউ ইয়র্ক সিটির এই আর্থিক চাপ একদিনে তৈরি হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে আবাসন ব্যয় বৃদ্ধি, সামাজিক সেবার উপর অতিরিক্ত চাপ এবং অভিবাসন সংক্রান্ত ব্যয়ের কারণে শহরের বাজেটে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন খাতে ব্যয় সামাল দেওয়াও প্রশাসনের জন্য কঠিন হয়ে উঠেছে। নিউ ইয়র্ক সিটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে ফেডারেল সরকারের সহায়তা চাওয়া হয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন খাতে ব্যয়ের অগ্রাধিকার পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সমালোচকদের মতে, শুধু স্বল্পমেয়াদী পদক্ষেপ নিলে সমস্যার মূল সমাধান সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, নিউ ইয়র্ক সিটির বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় শহরের জন্য একটি সতর্ক সংকেত। বড় নগরগুলোতে যদি আয় ও ব্যয়ের ভারসাম্য দীর্ঘমেয়াদে ঠিক রাখা না যায়, তাহলে জনসেবার মান ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে। ও জোরান মামদানি আরো বলেন, এই পরিস্থিতির প্রভাব সরাসরি মানুষের জীবনে পড়তে পারে, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের বাসিন্দাদের উপর। তাই তিনি নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেমন বাজেট সিদ্ধান্ত নেওয়ার সময় সামাজিক প্রভাবকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সব মিলিয়ে নিউ ইয়র্ক সিটির আর্থিক পরিস্থিতি এবং একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে কোন ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় তার উপর নির্ভর করবে শহরটি কিভাবে এই জটিল সময় পার করবে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।